আইপিএলে জয়ের হ্যাট্রিক কলকাতার। দিল্লি মুম্বাইয়ের পর লখনৌকেও হারিয়ে দিল শ্রেয়াস আয়ারের দল। পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ জিতে অনেক খোলা মনে কলকাতায় শেষ হোম ম্যাচে খেলতে আসতে পারবে কেকেআর। আগে ব্যাট করে 6 উইকেটে 235 রান তুলেছিল কলকাতা। জবাবে আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের বোলিংয়ে লখনৌ থেমে যায় 137 রানে, অর্থাৎ 98 রানে জিতে কেকেআর। এতে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল কেকেআর। 11 ম্যাচে এখন তাদের 16 পয়েন্ট। 10 ম্যাচে রাজস্থানের পয়েন্ট সমান থাকলেও রান রেটের শীর্ষে চলে গেল কেকেআর। ম্যাচের আগে পিচ রিপোর্ট দিতে এসে অ্যারন ফিঞ্চ এবং রবি শাস্ত্রী জানিয়েছিলেন এই পিচে 190 থেকে 200 রান লড়াকু স্কোর, কারণ তখনও লখনৌয়ের মাঠে 200 উঠার ইতিহাস তৈরি হয়নি। সেটাও তৈরি হয়ে গেল কেকেআরের হাত ধরে। শুধু তাই নয়, পাঞ্জাব কলকাতার সেই নজিরের ম্যাচের পর আর 200 রান উঠছিলই না আইপিএলে। সেই ধারাও ভাঙল কেকেআরের হাত ধরেই। চলতি মৌসুমে 6 বার 200 বা তার বেশি রান করল কেকেআর, বাকি দলগুলোর থেকে অনেক বেশি। এদিন টসে আবার হারতে হয় শ্রেয়াস আয়ারকে। এই নিয়ে টানা 6টি ম্যাচে টসে হারলেন তিনি। বলেই দিলেন কোনোভাবে এই ভাগ্য বদলাতে পারছেন না তিনি। শ্রেয়াসের প্রতিযোগিতা হতে পারে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে, যিনি 11টি ম্যাচের 10টিতেই টসে হেরেছেন। তবে দলের পারফরমেন্স দিনের শেষে তিনি বলতেই পারেন, ইট ওয়াজ টু লুজ। এবার বেশিরভাগ ম্যাচে কেকেআরের শুরুটা ভালো হচ্ছে তাদের ওপেনিং জুটির সৌজন্যে। লখনৌ ম্যাচও তার ব্যতিক্রম নয়। প্রথম বলেই মার্কাস স্টয়নিসকে 4 মারেন ফিল সল্ট। সেই ওভার থেকে আসে 10। পাওয়ার প্লেতে যত এগুলো তত কেকেআরের ওপেনারদের হাত খুলতে লাগলো। যথারীতি বেশি আগ্রাসী ছিলেন সল্টি, তবে নারায়ণও কম যাননি। তৃতীয় ওভারে নবীন উল হককে নারায়ণ এবং সল্ট দুজনেই 2টি করে 4 মারলেন। চতুর্থ ওভারে মহসিন খানকে 4-এর হ্যাট্রিকের পর একটি 6 মারলেন নারায়ণ। ওই ওভারেই কেকেআরের ওপেনিং জুটি 50 পেরিয়ে যায়। চলতি মৌসুমে ষষ্ঠবার তা দেখা গেল। তবে পঞ্চম ওভারের দ্বিতীয় বলেই ফেরেন সল্ট। নবীনের ধীরগতির বল বুঝতে পারেননি তিনি। 3 নম্বরে অঙ্গকৃশ রঘুবংশী নামলেন। তিনি খুব একটা চালিয়ে খেলতে অভ্যস্ত নন। সে দায়িত্ব নিলেন নারায়ণই। মাঝে কয়েকটা ওভারে খুব একটা চালিয়ে খেলতে পারেননি কেকেআর। খেলা ঘুরল 9ম ওভার থেকে। ওভার প্রতি উঠতে থাকলো 10 রানের বেশি। অর্ধশতরান করে ফেললেন নারায়ণ। তারপরে আরও ভয়ঙ্কর হয়ে উঠে উইন্ডিজের ব্যাটার। 11তম ওভারে স্টয়নিসকে 3টি 6 মারেন তিনি। তবে আরও একটি শতরানের ইচ্ছা পূরণ হয়নি তার। রবি বিষ্ণইকে তুলে খেলতে গিয়ে লং অফে পাড্ডিকলের হাতে ক্যাচ দেন তিনি। বল মারার পর নারায়ণের মুখের ভঙ্গি বলে দেয় যে খারাপ শট খেলেছেন। তার আগে 39 বলে 81 রান হয়ে গিয়েছিল তার। রানের গতির মুখে কেকেআর বুদ্ধি করে নামিয়ে দেয় আন্দ্রে রাসেলকে। তবে রাসেল খুব একটা কাজের কাজ করতে পারেননি। যা খেলেছিলেন অঙ্গকৃশই। কেকেআরের রানের গতি আবার কমে যায়। ব্যাট চালাতে গিয়ে আউট হন রাসেল। তবে সেই আউটের নেপথ্যে পরিবর্তিত ফিল্ডার কৃষ্ণাপ্পা গৌতমের ক্যাচটিও ভোলার মতো নয়। অনেকটা পেছনে ছুটে ক্যাচ নেন তিনি। তখন কে জানতো কেকেআরের ফিল্ডিংয়ের সময় সব ছাপিয়ে যাবেন রণদীপ সিংহ। 16 ওভারের পর থেকে আবার বাড়ে কেকেআরের রানের গতি। রান রেটের কারণে নিজেকে অনেকটা পিছনে নামিয়েছিলেন শ্রেয়াস। রাসেলের পর রিঙ্কু সিংহকে পাঠিয়েছিলেন, কিন্তু বিশ্বকাপের ভারতীয় দল থেকে বাদ পড়ার পর থেকে রিঙ্কুর ব্যাটে রান নেই। এদিনও তার সামনে বড় রান করার সুযোগ ছিল, তবে সুযোগ কাজে লাগাতে পারেননি। তুলনায় নজর কাড়লেন রমনদীপ। সাধারণত শেষের দিকে তাকে নামানো হয় চালিয়ে খেলার জন্য। এই নিয়ে 2-3টি ম্যাচের সাফল্যের সঙ্গে সেই কাজ করলেন রমনদীপ। 19তম ওভারে যুদ্ধবীর সিংহকে 2টি 6 মারলেন। শেষ ওভারে জশ ঠাকুরকেও একটি 4 এবং 6 মারলেন। 6 বলে 25 রান কেকেআরকে 200 পার করিয়ে দিল। লখনৌর মাঠে যা এতদিন বিশ্বাসই করা যেত না। লখনৌ শুরুটা খারাপ করেনি। প্রথমে বলেই বৈভব অরোরাকে 4 মারেন রাহুল। দ্বিতীয় ওভারে মিচেল স্টার্ককে জোড়া 4-এ স্বাগত জানান আশ্বিন কুলকার্নি। এরপরেই অপেক্ষা করছিল চমক। স্টার্কের একটি বল ব্যাটের কানায় লেগে এক্সট্রা কভারের দিকে উঠে যায়। কভারে ফিল্ডিং করছিলেন রমনদীপ। 21 মিটার দৌড়ে এক্সট্রা কভারে গিয়ে ক্যাচ ধরেন তিনি। ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও উল্লিখিত হয়ে বলে ওঠেন, এটাই কি আইপিএলের সেরা ক্যাচ? সহমত জানান সহ ধারাভাষ্যকাররাও। তবে লখনৌয়ের কাছে তখনও ঘাবড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। রাহুল তো ছিলেনই, যোগ দেন স্টয়নিস। চতুর্থ ওভারে স্টার্কে 3টি 4 মেরে রানের গতি বাড়াতে থাকেন অজি ব্যাটার। পাওয়ার প্লেতে এবারের আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান তোলে লখনৌ। এত বড় রান তারা করতে দরকার ছিল একটা জুটির, সেটাই তৈরি করার চেষ্টা করছিলেন রাহুল স্টয়নিস। কেকেআরের সমর্থকদের মনে আবার জাঁকিয়ে বসতে শুরু করে ভয়।
এবারও বড় রান তুলে হারতে হবে না তো। তবে সেই পরিস্থিতি আসেনি। অষ্টম ওভারে হর্ষিতকে তুলে মারতে গিয়ে সেই রমনদীপের হাতে ক্যাচ দেন রাহুল। পরের ওভারে বরুণ ফিরিয়ে দেন দীপক হুদাকেও। যেটুকু চিন্তা বেঁচে ছিল তা দূর করে দেন রাসেল। প্রথম ওভারে বল করতে এসে প্রথম বলেই স্টয়নিসকে তুলে নেন রাসেল। তারপর থেকে লখনৌ ব্যাটারদের মধ্যে আসা যাওয়া চলতে থাকে। আর এক বিপজ্জনক ব্যাটার নিকোলাস পুরানো 10 রানের বেশি করতে পারেননি। আয়ুষ বাদনি বা অ্যাস্টন টার্নারেরাও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। লখনৌ বাকি ব্যাটারেরাও কেউ কেকেরের চিন্তা বাড়ায়নি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন খেলার আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।